ভাবে শিয়া ধর্ম আছে, এদের মধ্যে কেউ আছে শিয়ারা সঠিক মতের উপরে নাই, কিন্তু তাদের মধ্যে কেউ আছে এতটুকু যে এই চার মযহাব যেটা, এই চার মযহাবের আকীদা বিশ্বাস হলো এই যে ইসলামে সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় স্থানে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ স্থানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এইটা আহলুস সুন্নাত ওয়াল জামাত যাদেরকে বলে, আহলুস সুন্নাত মানে কোরআন সুন্নাহর অনুসারী, জামাত মানে সাহাবীদের অনুসারী, জামাতে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা অনুসারী, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো তাদের আকীদা হলো এই চারজনের এই ধারাক্রমটা এরকম, প্রথম ইনি, দ্বিতীয় ইনি, তৃতীয় ইনি, চতুর্থ ইনি। চতুর্থ কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো শিয়াদের মধ্যে তাদের আকীদা হলো যে না, হযরত আলী প্রথম, আবু বকর, ওমর, উসমান তারপরে রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝেন নাই? শিয়াদের এই জামাতটা এটা এই মানে এতটুকু শুধু বেশ কম আকীদার ক্ষেত্রে। এই জামাতটা একদমই কঠিন কোনো জামাত না, এটা ইসলামের নিকটবর্তী জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একদম নিকটবর্তী জামাত। কিন্তু শিয়াদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, তার মধ্যে একটা গ্রুপ ভয়ঙ্কর। এগুলো আলোচনা করতেছি কিসসা শোনানোর জন্য না, দ্বীন ঈমান হেফাজতের জন্য। শিয়াদের মধ্যে একটা গ্রুপ আছে সবচেয়ে মারাত্মক, এটার নাম হলো ইসনা আশারিয়া। ইসনা আশারিয়া সহজ ভাষায় 12 ইমাম পন্থী। 12 ইমাম পন্থী। ইরানের যে বর্তমান শাসক মন্ডলী তারা এই 12 ইমাম পন্থী। হ্যাঁ, 12 ইমাম মানে যে আমাদের 12 জন ইমাম, এবং তারা মনে করে তাদের যে ইমাম, তাদের ইমামের মর্যাদা নবীদের চেয়ে ঊর্ধ্বে। নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। কি সর্বনাশা কথা বলেন! তাদের এক একজন ইমাম, তারা যাদেরকে ইমাম মনে করে, তাদের এক একজন ইমাম সে নবীদেরও ঊর্ধ্বে মর্যাদা। এই হলো তাদের আকীদা। এতে ঈমান থাকবে? আপনার যদি একজন হাফিজ হুজুর, হ্যাঁ না, নিজামুদ্দিন আউলিয়া, বড় পীর জিলানী, সব বড় বড় উলিয়া, কিন্তু তাদেরকে যদি নবীর চেয়ে ঊর্ধ্বে মনে করে, সেই মানুষের ঈমান থাকবে? এই হলো শিয়াদের অবস্থা। এই পাগড়ি টাগড়ি দেখা, জুব্বা টুব্বা দেখা মানুষ মনে করে যে ফেরেশতা। তো মদিনা শরীফে মসজিদ নববীতে আমরা গেলে দেখতাম যে ইদানিং কেন জানি শিয়াদের কম দেখি। আগে একদম দলবদ্ধভাবে ভীষণ আসতো তারা, ওইখানে ভাষণ দেয়, ওখানে লেকচার দেয়, এই মসজিদ নববীর চত্বরে দাঁড়ায়। এখন আইন কানুন করা এখন আর পারে না, এখন ওদের দেখিও কম। কি সে জনাব সুন্দর কুর্তা, সাদা পাগড়ি, তা আমি দেখলাম যে আজব। তো আস্তে আস্তে একটু ওইদিকে যাইতেছিলাম, ওই দিক দিয়ে কোথাও মসজিদের ভিতরে দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছিলাম, দেখি যে ইয়ার যতগুলো শিয়া পাগড়ি পরা, একটারও মাথায় টুপি নেই। মানে পাগড়ি এরকম গোল করে পড়ে, কিন্তু মাথার উপরে একদম খালি। এটা হলো শিয়া হওয়ার আলামত। আর ওরা এই জমিনের উপর সেজদা করে না। ওরা নাকি কারবালার মাটি, নাকি শুনছি এরকম, কারবালার মাটি সংগ্রহ করে ওইটার সাথে রেখে ওইটার উপর সেজদা করে। কি ঝামেলা! এত পেরেশানি উঠানোর কোনো মানে আছে? যাই হোক, সেটা আরেক বিষয়। কিন্তু মূল বিষয় হলো তারা বলে এই কথা যে বর্তমান যে কোরআন, এটা অরিজিনাল কোরআন না। তাদের 12 নম্বর ইমাম মূল কোরআন নিয়ে গায়েব হয়ে গেছে, লুকায় থাকে, আত্মগোপনে থাকে কোনো এক শহরের গুহার মধ্যে। এবং শিয়াদের যে সকল পরবর্তী প্রতিনিধিরা আসে, তো এক এক প্রতিনিধির কাছে ওখান থেকে সে কোরআন সাপ্লাই করতে থাকে, সেটার আলোকে সে লোকদেরকে হেদায়েত দিতে থাকে। নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। এগুলো কারো থেকে কানে শুনে যে বলতেছি তা না, বরং ইরানের শিয়াদের লেখা বই পুস্তক যেগুলো আমাদের সংগ্রহে আছে, সেই বই পুস্তকের মধ্যে এই সকল কথা আমরা পড়ছি। ওদের ধর্মগ্রন্থ যেগুলো, সেগুলোর মধ্যে। কথা বুঝতেছেন আপনারা?
হঠাৎ করে কেমনি এই কথাগুলো আজকে আলোচনায় আসলো আমি জানি না। মুসলমানদের এই সকল বিষয়ে সতর্ক করা উচিত কিনা?